তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতা মানতে দ্বিধা নাই। তুমি যদি সুন্দরী নারী চাও, সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে আমাদের আপত্তি নাই। তুমি যদি সম্পদ চাও, তাও বলো, তোমার দুয়ারের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিতে আমাদের সমস্যা নাই। তাহলে সমস্যা কোথায়? একদিন যখন এভাবে একের পর এক অফার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন, আপনি এদেরকে বলেন কিচ্ছু লাগবে না, ওরা যদি খালি একটা বাক্য মেনে নেয়, জাস্ট একটা বাক্য, ওদের সাথে আমার আর কোনো ঝামেলাই থাকবে না। আবু জাহাল লাফিয়ে উঠে বলল, আরে এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো মানে হয় না? আবিকা আশরা, তোমার বাপের মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো। কি বলা লাগবে শুধু সেটা তুমি বলো। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল, সম্ভব না, দুনিয়ার সবকিছু মানতে পারি, এটা মানার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে কোন ধরনের আঙ্গুল তোলার কোন সুযোগ কখনোই কারো ছিল না। এমনকি যেই নবীকে সবাই মানত, সবাই স্বীকার করতো, খালি মানব জাতি না, পাথর পর্যন্ত তাকে সালাম দিত, এই ঘটনা কে না জানে? এমনকি খেজুরের ডাল পর্যন্ত তার বিরহে কেঁদেছিল, এই ঘটনা কে না জানে? এমনকি সহিহ হাদিসে আছে, নবীজি বলেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যে জিনিসটা জানে না যে আমি আল্লাহর রাসূল, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে। তাহলে দেখা যাচ্ছে এই নবীকে নিয়েই যদি ওদের এত দুশমনী থাকে, তার রক্তে জমিনকে রঞ্জিত করলো, তার দাঁত মোবারক শহীদ করলো, তার আঙ্গুল কাটলো, 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, বিভিন্ন ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করলো, অবশেষে তাকে নিজের দেশ ছাড়তে বাধ্য করলো, তাহলে সেই নবীর উম্মতি তো আমরা। সেই